বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছি আজকে স্বামীর বাড়ি। মনটা ভীষণ খারাপ, বিদায় জিনিসটাই অনেক কষ্টের। রেডি টেডি হয়ে আমি চলে যাচ্ছি আজকে ঢাকা মাগুরা ছেড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর আগের দিন ছিল একটা দাওয়াত, আর দাওয়াত থেকে আসার সময় আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম অলিম্পিক থেকে, সেগুলাই আসছে আর সেগুলাই আমি আনবক্সিং করছিলাম। আমার অলিম্পিকের সবকিছুই অনেক পছন্দের, তাই মা বললো এবার শ্বশুরবাড়ি নিয়ে যেতে সবাইকে মিলে খেতে, যেহেতু আমার দেবর ননদ সবাই ছোট আর আমিও ছোট মানুষ। বেস্ট ট্যাঙ্ক এটা আমার ছোট বোনের জন্য নিয়েছিলাম, আর এইগুলো হচ্ছে আমার এই মামা ওয়েফার গুলো আমার বরাবরই অনেক পছন্দ। মোটামুটি অলিম্পিকের যত ধরনের ফুড আইটেম ছিল সবকিছু ট্রাই করেছি নেওয়ার, যেগুলো আর কি পাওয়া গিয়েছে। আর অলিম্পিক আমার বরাবরই অনেক পছন্দের। এদিকে আমি সবকিছু চেক করে আবার হচ্ছে প্যাকেজিং করে নিচ্ছি যে ঢাকায় নিয়ে যাব, যেহেতু সকালেই চলে যেতে হবে। আমি একটা বড় নুডলস নিয়েছি, আমার ননদের হাতের নুডলস আমার খুবই ভালো লাগে, এই জন্য যে আমরা বসে একসাথে আড্ডা দিব আর খাবো। আমরা যেহেতু সবাই ছোট মানুষ তাই হচ্ছে চকলেট আইটেমই বেশি ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি প্যাকেজিংটা সুন্দর করে করে নিচ্ছি। পরের দিন সকাল সকাল উঠে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে দেখি তালা ঝুলতেছে, টিকিট কাটতে পারি নাই। পরে আবার বাসে চলে আসি। তারপর গিয়েছিলাম জামাইয়ের মিষ্টি আনতে। আমার জামাই আমাদের এলাকার মিষ্টি খুব পছন্দ করে, যেগুলো পেয়েছিলাম সেটা থেকে এক এক আইটেম নেওয়া হয়েছিল আর কি। লাস্ট ফ্রাইডেতে সবাই জানেন অনেক বড় ভূমিকম্প হয়েছে, আর আমাদের এই ফ্রিজ দুইটা এমন জোরে জোরে নড়তেছিল আর অনেক ভয় পাইছিলাম আমি আর মা। ওই দিন 4টা বাজেই ছিল আমার টিকিট, আর এখানে ভ্যান লোড দেওয়া হচ্ছে, যা যা ঢাকায় নিয়ে যাওয়া হবে সেগুলাই। নিচে ভ্যান চলে এসেছে আর লোড দেওয়া হয়ে গিয়েছে, আর এখনই হচ্ছে বের হতে হবে। রাস্তা যেহেতু আমাদের বাসার সামনেই, তাই হচ্ছে জাস্ট এটুকু আর কি রিক্সায় নেওয়া। এই যে মোড়টা ঘুরলেই হচ্ছে বাস, আর ওইখানে গিয়েই হচ্ছে আমরা একটু ওয়েট করতেছিলাম। মাগুরা মোহাম্মদপুর উপজেলায় হচ্ছে আমাদের বাসা, একদম উপজেলার সামনে, আর এটাই হচ্ছে আমাদের উপজেলা। শেখ হাসিনা ব্রিজে উঠলে আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে, নদীর ওই পারে একটা পার্কের মতো, মানে মিনি কক্সবাজার বলা হয় আর কি। আমি বরাবরই সব সময় ট্রাই করি সামনে হচ্ছে সিট নিতে, আর বেশিরভাগ সময়ই আমি যদি পাই যে মেয়েদের সাথে বা হচ্ছে 2টা সিট একসাথে নেওয়ার। এদিকে দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খুবই খারাপ, যেহেতু রোজা থেকে জার্নি করতেছি, এই জন্য মরা মরা ভাব। আর পাশে ছোট্ট একটা কিউট মেয়ে বসেছিল, সে খাওয়া দাওয়া করতেছে। বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়েছি, রেডি হওয়ার টাইম পাই নাই, তাই বাসেই একটু রেডি হয়ে নিচ্ছিলাম, লিপজেল টিপজেল লাগাই নিচ্ছি। পাশে মা বলতেছে আমাকে নাকি একদম মরার মতো লাগতেছে। আপনারা কমেন্টে বলবেন তো আমাকে কেমন লাগতেছে। অনেকদিন পরে জার্নি করলে আমার ঠিক মাথাটা প্রচুর ধরে, আর ঠিক তেমনই ব্যথা করতেছিল ইফতারি করার পর। পরে আবার আমরা রওনা দিলাম, আর এই তো দেখতেই পারছেন ইফতারির জন্য নামছে মা সবকিছু কিনতে। আর কি সবকিছু ভাগাভাগি করে আমার গুলা নিয়ে চলে আসলাম, আলমারিতে রেখে দিলাম, আর বাকিগুলো আমার শ্বশুর শাশুড়ি আর ননদ দেবরকে ভাগ করে দিয়ে আসলাম। নিচে যে শাড়িগুলো দেখতেছেন এগুলো আমার শাশুড়ির, একদিন পরবো। আর আমার জামাইয়ের পছন্দের জিনিসগুলো এখানেই রাখলাম। রাতে আবার আমরা প্ল্যান করলাম যে এই নুডলসটা রান্না করব। পিচ্চি ননদের হাতের নুডলস আমার বরাবরই পছন্দ, ওকে বললাম আমাকে রামেনটা রান্না করে দাও। আমার ননদও আমাকে ঝটপট রান্না করে দিল, যেহেতু প্রচুর পরিমাণ স্পাইসি, আমি তেমন স্পাইসি না করে রেগুলারের মতো রান্না করে খেলাম। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।